দুর্গা পূজা থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে। এইটাকে যারা না শিখে ভুলভাল প্রচার করবে তাদের জীবন ছাড়ে খারে চলে যাবে। দুর্গা পূজা মানে ভালো পোশাক পরা নয়, দুর্গা পূজা মানে খালি লাড়ু খই খাওয়া নয়, দুর্গা পূজা মানে মদ মাংস খাওয়া নয়, দুর্গা পূজা মানেই ছেলের ওই ভুরু কাটা নয়, দুর্গা পূজা মানেই বউয়ের ওই চুল স্ট্রেট করা নয়, দুর্গা পূজা মানেই সামনে কাইটে সামরাগো দেখানো নয়। দুর্গা পূজা হচ্ছে ভক্তির বিষয়, শ্রদ্ধার বিষয়, ভালোবাসার বিষয়, হৃদয়ে ধারণ করার বিষয়। দুর্গা দেবীর তত্ত্বটা একটু অবগত হওয়ার বিষয়। কি তত্ত্ব? দুর্গা দেবী সেদিন নারীদেরকে জানিয়ে দিয়েছিলেন যে নারী সনাতন ধর্মে জন্মগ্রহণ করে দুর্গাকে অবমাননা করবে সে নারীর মধ্যে নয়। কারণ দুর্গা দেবী এমন একটা পবিত্র চরিত্র যে স্বামী নিন্দা সইতে না পেরে পিত্রালয়ে পিতা স্বামী নিন্দা করেছিল বিধায় পিতার সম্মুখে নিজের দেহটাকে বিসর্জন দিয়ে দিয়েছিল। এ থেকে কি শিক্ষা দিলেন? যে কোনো নারী স্বামীকে বকা তো দেওয়া দূরের কথা, স্বামী নিন্দা ও কর্ণে শ্রবণ করা যাবে না। এখন নারীদের খালি বলবো পুরুষদের এই ভূমিকা নাই। সীতার মতো সতী চাও তো রামের মতো হও। তুমি খালি সীতার মতো সতী চাও, পবিত্র মাইয়ে চাও, খুঁজে বেড়াও যে মাইয়ে কোনোদিন কেউ সাথে লাভ ম্যারেজ ভালোবাসার চিঠি বিনিময় করে না। কয় দেখবার গেলে বলছে মেয়েটার নাম্বারটা একটু দাও তো। দেশে মেয়েটার প্রশ্ন করছে তুমি কি অন্য কারোর সাথে কি কথাবার্তা বলছো নাকি? এই সুরার বেটা সুরা, তুই নিজের কাছে প্রশ্ন কর, তুই কারোর সাথে করছিস নাকি? তুই যদি করি থাকিস তুই ভালো তা পাবি কনতে? জিজ্ঞাসা করো, তোর বিবেকের কাছে প্রশ্ন কর, নিজের কাছে প্রশ্ন কর। নিজের কাছে যদি প্রশ্ন করা হয় তাহলে তার পরকে বিচার করতে হয় না। কি বাবা? রাধে রাধে। কি কথাগুলো কি কষ্ট পাচ্ছেন না? বলুন বাস্তবের সাথে মিল আছে কিনা। তাহলে কি বিচারটা কার কাছে? নিজের কাছে। আমার সনাতন শিক্ষা দিল কি, হে নারী হে পুরুষ তোমার সৎ চরিত্র গঠন করো। তাহলে কি তুমি যদি তোমার স্বামীকে বকা না দাও, তুমি যদি তোমার স্ত্রীকে বকা না দাও, তোমার গর্ভে তোমার ঔরসে যে সন্তানটা উৎপাদন হবে তুমি হবা দুর্গা, উনি হবে শিবের মতো, আর তোমার ঘরে ঠিক ওই মাতৃভক্ত গণেশের মতো সন্তান উদয় হবে পৃথিবী।